ছাদ বাগানে সকল ফসলের মূল খেলাই হচ্ছে এই মাটি প্রস্তুত। রোগবালাই অনেক কম হয় ছাদ বাগানে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন ওয়েভ। শীতকাল আসন্ন, আর শীতকাল হচ্ছে যারা বাগান করেন, বিশেষ করে ছাদ বাগানি, তাদের সবজি চাষের একটা মোক্ষম সময়। তো অনেকের দেখা যায় সবজি ভালো হয়, অনেকের হয় না। এর মূলত কারণটা হচ্ছে মাটি প্রস্তুত। তো আমরা আজকে অলরেডি সেপ্টেম্বর মাস চলতেছে, আমরা ছাদে প্রায় 20 থেকে 25টা ক্যারেট রেডি করব সবজির করার জন্য। এবং আপনারা জানেন যে প্রতিবার আমাদের সবজি খুব ভালো হয়। তো আমরা কিভাবে ক্যারেট রেডি করব, কিভাবে মাটি প্রস্তুত করব, টোটাল বিষয়টা আজকে আপনাদেরকে হাতে কলমে দেখাবো। আপনারা এভাবে ফলো করবেন, আপনাদের ছাদ বাগানে বা নিজ বাগানের সবজি কিন্তু খুবই ভালো হবে। কারণ অনেক ভিডিওতে দেখছেন যে আমাদের সবজির ফলন প্রতিবার ভালো হয়। অনেকে জানতে চান যে আমরা আসলে কী এমন গোপন টিক্স ফলো করি। তো আসলে গোপন কিছুই না, খোলাখুলি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা এটা ফলো করবেন এবং পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন। তো সঠিকভাবে যদি মাটি প্রস্তুত করা যায় তাহলে কিন্তু ছাদ বাগানে বিপুল পরিমাণে সবজি উৎপাদন হয়। আমরা দেখি যে আমাদের অনেকের ছাদ বাগানে হয়, অনেকের হয় না, আমরা ভেঙে পড়ি। আসলে বিষয়টা হচ্ছে যে ছাদ বাগানে সকল ফসলের মূল খেলাই হচ্ছে এই মাটি প্রস্তুত। মাটিটা যখন আপনি সঠিকভাবে প্রস্তুত করে দিবেন তখন অবশ্যই ইনশাল্লাহ আপনার ফসল ভালো হবে। তো বিষয়টা হচ্ছে যে আমরা প্রতিবার কিন্তু সবজি চাষ করে সফল হই। তো আমরা এই জন্য চিন্তা করলাম যে আপনারা অনেকে কমেন্টস করেন যে আপনাদের কেন সবজি হয় না, অল্প হয়, সাইজ ছোট হয়, সব কিছুর বিষয়টাই মাটি প্রস্তুত। তো দেখেন, সর্বপ্রথম আমরা একটা আপেলের ক্যারেট নিয়ে নিয়েছি। এই ক্যারেটটা সবাইকে বোঝাতে সুবিধা হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সবাই এই ক্যারেটটাই ব্যবহার করেন। তো ফার্স্টে আমরা নিয়েছি হচ্ছে, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন বস্তায় গোবর সার আছে, আর এখানে আছে আমার 70% বেলে দোআঁশ মাটি। খুব বিষয়টা ভালোভাবে বুঝবেন, 70% বেলে দোআঁশ মাটি, এরপরে গোবর সার নিয়েছি। এখানে আছে জিপসাম। আসলে জিপসাম জিনিসটা অনেকে নাও চিনে থাকেন। তো এই জিপসাম কিন্তু একটা অধিক ফলনের একটা গোপন পদ্ধতি। এটার দামও বেশি না, বাজারে কিনতে পারবেন 15-20 টাকা কেজি নিতে পারে, ভালোটা 30 টাকা কেজি নিতে পারে, 1 কেজি অনেক হয়। আচ্ছা, এরপরে আমার কাছে আছে বালি আছে, এরপরে আছে টিএসপি সার, পটাশ সার, ইউরিয়া সার, এবং এই যে হাড়ের গুঁড়ো। এটা হচ্ছে যে পশুর হাড়ের গুঁড়ো, আপনারা বাজারে কিনতে পারবেন, এটা 50 থেকে 60 টাকা কেজি। আচ্ছা, এই আরেকটা খুব ভালো জিনিস আছে, এটা হচ্ছে শিংকুচি। সো যে কটা জিনিস দেখালাম এইগুলা আমি নিয়মিত ব্যবহার করি। এর বাইরে আসলে আর কিছুই নাই। মানে যত বেশি দিবেন, দিতেই থাকবেন, খরচ হবে, কিন্তু আসলে রেজাল্ট আসবে কম। তো মূলত ফাইনাল একটা রেজাল্ট আনার জন্য এইগুলাই দরকার হয়। তো আশা করি ভিডিওটা সবাই দেখতে পাচ্ছেন। আমরা ফার্স্টে যেটা করব যে আমরা এই মাটিটা খুঁচে নিব। এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর করে এই যে খুঁচনি দিয়ে খুঁচে নেবেন। বিষয়টা হচ্ছে যারা নতুন মাটি রেডি করবেন, নতুন ক্যারেট, তাদের তো আর মাটি এভাবে খুঁচিয়ে দেওয়া লাগবে না। আমার এই ক্যারেটে কিন্তু আমি আগের বার সবজি চাষ করেছিলাম, সেই পুরনো মাটিটারে আমি আবার নতুন করে বানাচ্ছি। কারণ এই মাটিতে যা খাবার ছিল তা কিন্তু গাছ গ্রহণ করে নিয়েছে। এই মাটি এখন জাস্ট মিডিয়া হিসেবে আছে। এই মাটি জাস্ট মিডিয়া হিসেবে আছে, এর ভিতরে কোনো পুষ্টি নাই। সো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ভালো করে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। ক্যারেটের মাটিটা খুঁজে নিলাম। সো এখানে ধরুন আপনি নতুন মাটি করতেছেন, সেক্ষেত্রে 70% বেলে দোআঁশ মাটি। আচ্ছা, এই দেখেন বালি নিয়ে নিলাম, এই যে 1 মুঠ, হাতের 2 মুঠ, 2 মুঠ বালি নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে যেটা দিব গোবর সার। এখানে এই যে এইটার সাইজে একটা অনুমান করে আমি 2 চামচ গোবর সার দিয়ে দিলাম। গোবর সার বলতে হচ্ছে গোবর যেখানে ফেলে দেখবেন ওখানে মাটির সাথে মিশে একটা সার হয়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই টাটকা গোবর দিবেন না, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। একটা জায়গায় যখন গোবর ফেলা হয়, ওই জায়গাটা কিন্তু দীর্ঘদিন, প্রায় অন্তত 5-6 মাস পরে ওই মাটির সাথে মিশে সার হয়ে যায়। সো এটা দেওয়ার চেষ্টা করবেন। তো ফার্স্টে দিলাম বালি, এরপরে দিছি গোবর সার। আচ্ছা, এবার দিব হচ্ছে আমরা জিপসাম। আর আপনারা কিন্তু অবশ্যই জিপসাম ব্যবহার করবেন। হ্যাঁ, আমি জিপসাম এই যে 1 মুঠো নিয়ে নিছি। এই জিপসামটা এখানে দিয়ে দিচ্ছি। এই জিপসাম দিলে আপনার মাটি যে এত ভালো হবে, বিশেষ করে একই মাটিতে যদি আপনি বারবার চাষ করতে চান, তাহলে বারবার হচ্ছে চাষ করার আগে জিপসাম দিয়ে নেবেন, তাহলে মাটির পুনরুদ্ধার হবে।
আচ্ছা, এবার আমরা দিব, এটা দিব হচ্ছে হাড়ের গুঁড়ো। এই যে দেখেন, এই ক্যারেটের জন্য হাড়ের গুঁড়ো হচ্ছে আমার হাতের মানে এক মুঠ হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু খুব তেজি জিনিস, খুব বেশি দেওয়ার দরকার নাই। এরপরে আমি শিংকুচি দিচ্ছি। শিংকুচি কিন্তু হাড়ের গুঁড়োর থেকেও কম দিব। হ্যাঁ, এই যে শিংকুচি আমি হাফ মুঠ মতো দিয়ে দিলাম, হাফ মুঠ। হ্যাঁ, এগুলো বেশি দিবেন না, কারণ এগুলো জৈব জিনিস তো, এর পাওয়ার খুব বেশি আর খরচটাও বেশি। হ্যাঁ, তো এই ক্যারেটের জন্য আপনি হাড়ের গুঁড়ো দিবেন হচ্ছে এক মুঠ, আর শিংকুচি দিবেন হাফ মুঠ। আচ্ছা, এবার আমি যাবো রাসায়নিকে। সব কিছুরই দরকার আছে, তবে রাসায়নিক আমি কিন্তু আগে জৈব সার ব্যবহার করছি। প্রথমে ব্যবহার করছি কি গোবর সার, এরপরে দিছি হচ্ছে আমি হাড়ের গুঁড়ো, শিংকুচি, এগুলো কিন্তু জৈব সার। হ্যাঁ, আচ্ছা, এরপরে দিছি জিপসাম, যেটা হচ্ছে মাটির বিন্যাসে সাহায্য করবে। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি ইউরিয়াতে। একদম এই ধরনের ক্যারেটের জন্য 20-25 দানা ইউরিয়া দিয়ে দিবেন, খুব বেশি না। আচ্ছা, এরপরে আমি দিব হচ্ছে টিএসপি। অনেকে ড্যাপ সার আর টিএসপি সার মিলাই ফেলেন। তো টিএসপিটা এই যে সাদা সাদা রঙের হয়, এটা কেজি কত মানে 20-25 টাকা এরকম কেজি নিবে। আচ্ছা, আমি 30 থেকে 40 দানা টিএসপি দিয়ে দিলাম। এবার দেব পটাশ। পটাশের জন্য তার দানা নেই, পটাশের জন্য আছে চামচ, 1 চামচ, একটু কম হয়েছে, আর একটু দিলাম, মানে চামচ বুঝে 1 চামচ। সো ফাইনালি মানে রেডি। এবার এটাকে আমরা মিক্স করব। তো মিক্স করার পরে আমরা যেটা ভুল করি সেটা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা যারা এতক্ষণ ধরে আসেন, আশা করব আরও কিছুক্ষণ সময় থাকবেন। মোটামুটি মিক্স করে নিলাম। হ্যাঁ, করার পরে যেটা হবে, এই মিক্স করে আমরা কি করি, টানা রোদে রেখে দিই, তো কষ্টটা বৃথা হয়। এই মিক্সটা যে করলাম সুন্দর করে, দেখেন, করার পরে ঝাঁঝলি আছে না পানির, ওই যে টবে দেয়, বা এখানে উপর দিয়ে হালকা একটু পানি ছিটাবেন। ছিটানোর পরে এটা একটু ছায়া স্থানে অথবা ঢেকে অন্তত 15 দিন রাখবেন। আর ছাদ বাগানে সবজি চাষ করার অন্যতম একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে, যেহেতু এটা উপরে চাষ করতেছি, মাটি থেকে একটু উপরে থাকে, সেক্ষেত্রে কিন্তু রোগবালাই অনেক কম হয় ছাদ বাগানে। আমরা জরিপ করে দিই, আমরা নিচেও চাষ করে দেখছি, ছাদেও চাষ করে দেখছি, যে ছাদ নিচের তুলনায়, নিজ জমির তুলনায় ছাদ বাগানে সবজি চাষ করলে অনেক পোকামাকড়ের আক্রমণ থেকে গাছ রক্ষা পায়, যেহেতু এটা উঁচুতে থাকে আর মাটি সীমাবদ্ধতা থাকে, ধরেন ক্যারেটের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায়। তো ছাদ বাগানে অবশ্যই আপনারা চাষ করবেন। 20 থেকে 25টা ফলের ক্যারেট যদি রাখতে পারেন, মানে বিলিভ ইট অর নট, আপনার বাসার সবজির মানে 15 দিনের চাহিদা পূর্ণ হয়ে যাবে। তো শীতকালের এই দীর্ঘ মানে 5 থেকে 6 মাস সবাই বিপুল পরিমাণে সবজি চাষ করেন, মন ভরে সবজি খান, ন্যাচারাল জিনিস খান, এই প্রত্যাশায় আজকের এই শিক্ষামূলক ভিডিও এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, হ্যাপি গার্ডেনিং, আল্লাহ হাফেজ।